আজ পর্যন্ত আপনি ইন্টারনেটে লাইফ, মোটিভেশন, সাকসেস এই সবকিছুর উপরে হাজারো ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই ডকুমেন্টারি ভিডিওটি ইউটিউবের ওই 99% ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা। আর যে নলেজ আপনি আজকের এই ডকুমেন্টারি ভিডিও থেকে পাবেন সেটা আপনি সম্পূর্ণ ইন্টারনেটে আর কোথাও পাবেন না। এর কারণ হলো আমি বেশ কিছুদিন ধরে সেলফ স্টাডি করেছি, আর আমি এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করেছি যে কেন এই পৃথিবীর কেবলমাত্র 1% মানুষ সফল হতে পারে, যদিও এই পৃথিবীর প্রতিটা মানুষই সফল হতে চায়। আর এমন কি কোয়ালিটি আছে যা একটি মানুষকে সফল তৈরি করে বা একটি মানুষকে অসফল তৈরি করে? আর এমন কি সফলতার সিক্রেট আছে যা প্রতিটা ধনী মানুষ জেনে অথবা না জেনে ফলো করছে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি অনেক কিছু অবজার্ভ করেছি, আর সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু আমি শকড হয়ে যাই এটা অবজার্ভ করে যে কত রকমের ট্র্যাপ এই সফলতার জন্য তৈরি করা হয়েছে, যাতে আমাদের ইচ্ছে করেই অসফল তৈরি করে রাখা যায়। যদিও আজ পর্যন্ত আপনি এই কথাটা বারবার শুনেছেন যে আপনার ভাগ্যটা কেবল আপনার হাতেই আছে, কিন্তু দুর্ভাগ্যের কথা হলো আপনার হাতে আপনার ভাগ্যটা নেই। আর এই সত্যিটা আমাদের কাছে থেকে গোপন করে রাখা হয়েছে। আর ওই ট্র্যাপগুলো কি কি এবং কিভাবে আপনি ওই ট্র্যাপ থেকে বাইরে বেরিয়ে আসবেন সেটাই আজ আমি আপনাদেরকে বলবো। তাই আজকের এই ভিডিওটিকে খুবই মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। ये इंटरेस्ट आपको लग रहा है कि आपका ही आपका नहीं है, आपके अंदर पैदा किया गया है। एजुकेशन के नाम पर, नॉलेज के नाम पर, इंफॉर्मेशन के नाम पर 99.99% जो अवेलेबल डेटा है, जो इंफॉर्मेशन है, जो सो कॉल्ड नॉलेज है, वो सब कचरा है। इतने सालों बाद वहीं पहुंच गए जहां से शुरुआत हुई थी, वापस मैट्रिक्स में। সবার আগে আমাদের এই পৃথিবীর মায়াজাল অর্থাৎ ট্র্যাপকে বুঝতে হবে, তা না হলে আপনি চিরদিন এই মায়াজালের মধ্যে আটকে পড়ে থাকবেন। যেমনটা এই পৃথিবীর 99% মানুষ এই জালের মধ্যে আটকে পড়ে আছে। আজকের এই পৃথিবীতে গড়ে প্রতিটা মানুষ প্রায় 5 ঘন্টারও বেশি সময় নিজের ফোনে কাটায়। আর যখন আমরা 5 ঘন্টা কোনো একটি জিনিস দেখবো আর শুনবো, তখন আমরা সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে যাব। আর আপনাকে ইনফ্লুয়েন্স করতে অথবা সোজাভাবে বললে আপনাকে অসফল তৈরি করতে এই দুটো ইন্ডাস্ট্রির সব থেকে বড় হাত আছে, যার মধ্যে প্রথম হলো সিনেমা ইন্ডাস্ট্রি, যা বিগত 100 বছর আগে থেকেই তৈরি হয়ে আছে। আর এই সিনেমা ইন্ডাস্ট্রি বিগত 100 বছর ধরে আমাদের এত খারাপভাবে ইনফ্লুয়েন্স করেছে, যার কারণে আমরা আজ অসফল হয়ে যাচ্ছি। আর এটা শুনতে হয়তো আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু গুরুত্বপূর্ণ এটা নয় যে আপনার কি মনে হয়, বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে সত্যিটা কি। আপনি আপনার জীবনে কোনো কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো একটি কাজ করা সম্ভব নয়, এই বিলিভ সিস্টেমটা বা এই থিঙ্কিংটা এই সিনেমা ইন্ডাস্ট্রি আমাদের মধ্যে ডেভেলপ করেছে। আর সেটা এতটা স্মুথলি ডেভেলপ করা হয়েছে যেটা একটি মানুষ ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ না কেউ এই বিষয়ে ডিপলি রিসার্চ না করবে। আর সেকেন্ড হলো সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি আমাদের ভুলভাবে ইনফ্লুয়েন্স করার জন্য বিগত 5 থেকে 6 বছর ধরে টপ লেভেলে আছে। আর সেই সময়টা দূরে নয় যখন এই সোশ্যাল মিডিয়া হবে একমাত্র কারণ আমাদের জীবন নষ্ট হবার। সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে এবং সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে বড় একটি ডিফারেন্স হলো সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি ডাইরেক্টলি আমাদের অনেক কম সময়ের মধ্যে ইনফ্লুয়েন্স করতে পারে, আর খুব দ্রুত আমাদের ব্রেন ওয়াশ করা থেকে শুরু করে আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি লং টার্মে এত স্মুথলি আমাদের ব্রেন ওয়াশ করে যেটা আমরা বুঝতেও পারি না। আর এই দুটো ইন্ডাস্ট্রি কেবল একটি বিষয়ের উপরেই ফোকাস করে, আর সেটা হলো এই দুটো ইন্ডাস্ট্রি আমাদের কাছে থেকে যতটা বেশি সম্ভব ততটা সময় নিতে চায়। কারণ যদি এরা আমাদের সময় নিতে পারে তাহলে এরা আমাদের ব্রেনকে ইনফ্লুয়েন্স করতে পারবে, আর যদি এরা আমাদের ব্রেন ওয়াশ করতে পারে তাহলে এরা অনেক বেশি টাকা রোজগার করতে পারবে। আর এটাই হলো কারণ যে আজ সোশ্যাল মিডিয়া অ্যাপ ওনাররা গ্লোবালি রিচেস্ট পার্সনের মধ্যে চলে এসেছে। সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি যা সম্পূর্ণ ভার্চুয়াল একটি পৃথিবী, যেখানে আমাদের ফেসে যাওয়াটা আজ অনেক সহজ হয়ে গেছে। এর পিছনের কারণ হলো ইজি টু অ্যাক্সেস অফ এনিথিং অন ইন্টারনেট। যেমন আজ আপনি ইন্টারনেটে যা চাইবেন সেটাই দেখতে পাবেন। আর এমনটা তো হতে পারে না আপনি যে ইনফ্লুয়েন্সারকে ফলো করেন সে কেবলমাত্র আপনার ভালোই চাইবে। বিশেষ করে যখন আপনি আপনার জীবন সম্পর্কে আলাদা আলাদা ক্রিয়েটরের কাছ থেকে আলাদা আলাদা কথা শোনেন, তখন আপনি অনেক বেশি কনফিউজ হয়ে যান। আর এই সম্পূর্ণ গেমের মধ্যে টুইস্ট হলো আপনি আপনার জীবনে যত বেশি আনসাকসেসফুল থাকবেন, আপনি যত বেশি প্রবলেমের মধ্যে থাকবেন, আপনি যত বেশি কনফিউজ হয়ে থাকবেন, এটা একটা ইনফ্লুয়েন্সারের জন্য আপনি তত বেশি প্রফিটেবল একটি কাস্টমার হতে পারবেন। এখন হয়তো আপনি ভাবছেন সেটা কিভাবে, তাহলে বলি আপনি কি টাকা রোজগার করতে চান? बैठकर अपने मोबाइल फोन से मात्र 20 रुपए में महीने के जितने भी चाहे 1 लाख 2 लाख 3 लाख जितने भी चाहे आप महीने कमा सकते हैं। আপনার মোবাইল ফোন কি পুরনো হয়ে গেছে আর আপনি কেবলমাত্র 1 টাকাতেই নতুন আইফোন পেতে চান? एप्पल के 3 शानदार प्रोडक्ट्स फर्स्ट प्राइस में मिलेगा आईफोन 15, सेकंड में आईपैड और थर्ड में
আপনি কি আপনার নিজের একটি বিজনেস এম্পায়ার তৈরি করতে চান? पैसा लगाना लगभग ना के बराबर, अगर आप थोड़ा कम मेहनत करते हैं तो भी आप लगभग 1 लाख रुपए के आसपास कमा सकते हैं, लेकिन अगर बहुत ज्यादा मेहनत करते हैं, अच्छी मेहनत करते हैं तो 4-5 लाख रुपए महीना फुल टाइम अगर इस बिजनेस को करें तो कर सकते हैं। ফেমাস মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী এই ট্র্যাপটাকে খুব ভালোভাবে বুঝতে পারেন যে কেবলমাত্র মোটিভেশন মানুষের জীবন পরিবর্তন করতে পারে না। কোন একটি মানুষকে মোটিভেট করার অর্থ হলো গাড়িতে পেট্রোল ভরার মতো, আর তাকে এটা বলা যে এই পেট্রোল কখনোই শেষ হবে না। বেশিরভাগ মোটিভেশনাল স্পিকার, ইনফ্লুয়েন্সার, বিজনেস কোচ এরা আপনাকে ভিডিওতে বলে যে আপনি যতটা চাইবেন ততটা টাকায় রোজগার করতে পারবেন, আর তার জন্য আপনার কোনো রকমের স্কিলের প্রয়োজন নেই। 1 টাকাতে আইফোন থেকে শুরু করে বড় গাড়ি, ধনসম্পদ, টাকা, সম্মান সবকিছু আপনি পাবেন, কেবলমাত্র আপনাকে এটা করতে হবে। सिंध नीचे लर्न मोर के बटन पे क्लिक करना है, माथी को कुछ नहीं करना, लर्न मोर के बटन पे क्लिक करना है। Pause this video and click on the link. क्लिक द लिंक। फोन करके पूछिए कि अगला इवेंट कहाँ पे हो रहा है, जहाँ पे आप आके हमसे मिल करके समझ सकते हैं। সাবধান, এখন আপনি আমার এই কথাটা খুবই গুরুত্ব দিয়ে শুনবেন, আর সেটা হলো এই সমস্ত মানুষগুলো আপনার জীবনের সঙ্গে খেলা করছে, আর এদের কোনো কিছু যায় আসে না যে এদের কারণে আপনার জীবনে পরিবর্তন আসবে কি আসবে না, কিন্তু এই মানুষগুলোই আপনাকে ব্যবহার করে কোটি কোটি টাকা রোজগার করছে, আর এমন মানুষগুলোকে ফলো করা উচিত কিনা এটা আপনার উপরে নির্ভর করবে। এগুলো ছিল সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি সম্পর্কে, আর এখন আমি আপনাদেরকে কথা বলবো সিনেমা ইন্ডাস্ট্রির সম্পর্কে, যে ইন্ডাস্ট্রিটা বিগত 100 বছর ধরে চলে আসছে, যেটা হলো অনেক বড় একটি কারণ আমাদের লাইফের খারাপ কন্ডিশনের জন্য, অথবা আমরা বলতে পারি আমাদের অসফল তৈরি করে রাখার জন্য। এই সিনেমার সাহায্যে আমাদের লাইফের কিছু জিনিসকে খুবই খারাপভাবে প্রেজেন্ট করা হয়, আর এখন আমি আপনাদেরকে বলবো সাকসেস সম্পর্কে, আর বোঝার চেষ্টা করব কিভাবে এই সিনেমা আমাদের ব্রেন ওয়াশ করে এই সফলতা সম্পর্কে। সাধারণত সিনেমাতে আমাদেরকে দেখানো হয় একটি মানুষ একদম আমাদের মতো, যে অনেক বেশি গরিব, অসহায় থাকে, এমনকি তার ভিক্ষা করার মতো পরিস্থিতি চলে আসে, কিন্তু হঠাৎ করে সে এমন কিছু বুঝতে পারে বা এমন কোনো আঘাত পায় যে সে তার জীবনে বড় কিছু করা শুরু করে দেয়। আর যখন ওই ক্যারেক্টারে স্ট্রাগল করে অথবা তার সামনে যে সমস্ত প্রবলেম আসে সেই সবকিছুকে সে খুবই সহজভাবে পার করে নেয়, আর নেক্সট ফ্রেমে দেখানো হয় যে সে অনেক বেশি সফল হয়ে গেছে। आपकी एक मूवी आई थी शादी में जरूर आना मैम, उस मूवी में इन्होंने दिखाया कि एक सीन में इनका दिल टूटा है, अगले सीन में ये आईएएस ऑफिसर बन गए। সিনেমা থেকে সেই সমস্ত অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় যেগুলো রিয়ালিটির সঙ্গে একটু বেশি ম্যাচ করে, আর সিনেমাতে কেবলমাত্র সেটাই দেখানো হয় যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হয় যেন সেটাই হলো আসল রিয়ালিটি, আর এটাই হলো সেই মোমেন্ট। আর যখন আমরা কোনো একটি জিনিসকে বারবার দেখি সেটার দ্বারা আমাদের ব্রেন ওয়াশ হয়ে যায়, আর তখন আমাদের এমন মনে হওয়া শুরু হয়ে যায় যে এটাই হলো রিয়ালিটি। আর এখন আমি আপনাদের এমন একটি গল্প শোনাবো যেটা শোনার পরে আপনি এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কেন আজ 99% মানুষ মিডিওকার হয়ে রয়ে গেছে, অথবা আপনি বলতে পারেন কেন বেশিরভাগ মানুষ একটি এভারেজ লাইফে সেটেল হয়ে যায়। আপনি একবার কল্পনা করে দেখুন, একটা ছেলে যার নাম হলো রাহুল, তার বয়সটা হলো 18 বছর, আর এই ছেলেটি একটি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, আর সে তার পরিবারের গরিবি দূর করার জন্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে। কিন্তু যখনই সে পড়াশোনা করার জন্য বসে তার পড়াশোনা করতে অনেক বোরিং ফিল হয়, তার পড়তে একদমই ইচ্ছা করে না, কিন্তু তারপরেও রাহুল দিনরাত পরিশ্রম করে, আর আনফরচুনেটলি সে এক্সাম ক্র্যাক করতে পারেনি। আর এখন রাহুলের পরিবারের কাছে এতটা টাকা ছিল না যে পুনরায় রাহুলকে প্রস্তুতি নেওয়ার জন্য পাঠাবে। नमस्कार सर, खुदा की तरफ से मैं सर नाम तो सुन लिया था पूरा। नमस्कार मैम, माफ़ कीजिएगा सर, डिलीवरी बॉय आपके लिए सिगरेट नहीं ला सकता सर। 2 दाल खिचड़ी आपकी, 3 मसाला पापड़ है, आपको घर जैसा खाना खिलाते हैं वो भी गरम गरम। मैम मैंने यहाँ से आपका रिफंड कर दिया है, अगले 4 घंटे में आपके अकाउंट में रिफंड। मेरे पास तो दिखा रहा है आपको सिर्फ 9 मिनट हुआ ऑर्डर करके, और पैसा आया था ना, मैंने एक लिंक भेजा आपको, आप एक बार चेक कर लीजिए प्लीज़। हम 30 मिनट के अंदर आता है खाना। फुडामा कॉल करने के लिए धन्यवाद, आपका दिन शुभ। আর এভাবেই সারাদিন কোম্পানিতে কাজ করার পরে রাহুল যখন ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের বাড়িতে ফিরে আসে, তখন রাহুল তার সারাদিনের ফ্রাস্ট্রেশন এবং স্ট্রেসকে দূর করার জন্য নিজেকে এন্টারটেইন করে, আর সেটা কিভাবে? সিনেমা দেখে অথবা সোশ্যাল মিডিয়া দেখে। भैया तुम गाती भी है यार, डांस भी बहुत अच्छा करती है। আর এই ফ্রাস্ট্রেটেড লাইফ স্টোরিটা কেবলমাত্র ওই রাহুলের নয়, বরং এই পৃথিবীর কোটি কোটি মানুষের এটাই হলো জীবনের গল্প। আর এটাই হলো কারণ যে আজ ইন্ডিয়ার সিনেমা 1000 কোটি টাকারও বেশি রোজগার করছে, আর সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো বিলিয়ন ডলার রোজগার করছে। আর এখন যদি আপনি চান আপনার জীবনের স্টোরিটা এমন না হোক, আর আপনি এই মায়াজাল থেকে বেরিয়ে এসে আপনি সেটা করতে পারেন যেটা আপনি সত্যি আপনার জীবনে করতে চান, তাহলে এখন আমি আপনাদের জীবন সম্পর্কে 3টে ফিলোসফি বলতে যাচ্ছি, যেটা আপনার জীবনে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, যেগুলোকে আজকে এই মডার্ন ওয়ার্ল্ডে ভুলিয়ে দেওয়া হচ্ছে। যার মধ্যে প্রথম ফিলোসফিটা হলো আচার্য চাণক্যজির, আর সেটা হলো আপনি যখনই আপনার জীবনে সফলতার দিকে এগিয়ে যাবেন
তখন আপনার সামনে বারবার কোনো না কোনো চ্যালেঞ্জ আসবে, যে কোনো না কোনো ভাবে আপনি যেন সফলতা পর্যন্ত পৌঁছাতে না পারেন। আর যদি ওই সমস্ত চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করে আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তা না হলে আপনি ওই চ্যালেঞ্জগুলো দেখে ভয় পেয়ে হার মেনে নেবেন। আর এর কারণ হলো আপনি ওই দ্বিতীয় ফিলোসফিটা জানেন না, আর সেটা হলো স্টোইক ফিলোসফি। এই ফিলোসফিটা আমাদেরকে শেখায়, যদি আপনি আপনার জীবনে কোনো কিছু করতে চান, তাহলে সেই কাজটা করার জন্য খারাপ থেকে খারাপ পরিস্থিতির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। উদাহরণ হিসাবে, যদি আপনি আজ স্টাডি করার প্ল্যান তৈরি করে থাকেন, তাহলে এর বেস্ট কন্ডিশন হলো আপনি সঠিকভাবে স্টাডি করতে পারবেন। আর এর সব থেকে খারাপ কন্ডিশন হতে পারে যে আপনি ওই দিন কোনো রকমের স্টাডি করতেই পারবেন না। তাই আপনাকে ওই খারাপ পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। আর যদি আপনি খারাপ থেকে খারাপ পরিস্থিতির মধ্যে ওই কাজটা করতে পারেন, তাহলে আপনি ভালো সময়ে তো ওই কাজ খুব সহজেই করে নিতে পারবেন। কিন্তু যখন আমরা কোনো একটি কাজের জন্য দীর্ঘ সময় ধরে পরিশ্রম করি, তখন কখনো কখনো ওই কাজটি করার মোটিভেশন হারিয়ে যায়, আর ওই কাজটা তখন আমাদের আর করতে ইচ্ছে করে না, যে কারণে আমরা আমাদের কাজে কনসিস্টেন্ট থাকতে পারি না। আর এর জন্য আপনাকে সাহায্য করবে এই থার্ড ফিলোসফি। ये हाईएस्ट गोल बनाओ अपनी लाइफ का, कि जब आपकी लाइफ के आखिरी मोमेंट हो तो उससे जस्ट पहले ये थॉट आना चाहिए, मजा आ गया, क्या लाइफ थी, इससे बढ़िया लाइफ तो हो ही नहीं सकती। दुनिया जहां पर जाकर के अटक जाती है, वहां से तो आपका खेल शुरू होगा। अगर ये आपका गोल है, जहां पर जाकर के दी एंड है इस दुनिया का, दी एंड क्या है, पैसा जितना चाहिए था उतना मिल गया, ये एंड नहीं है बहुत सारे लोग। हाँ, ये तो आपकी शुरुआत होगी। अब इस पैसे को आप यूज करोगे कुछ मीनिंगफुल करने के लिए, कुछ ऐसा करने के लिए जो एक्चुअल में आपको सेटिस्फैक्शन दे देगा। এই ভিডিওতে সন্দীপ মহেশ্বরী এটাই বলছেন যে আপনি আপনার জীবনের লক্ষ্য এটা তৈরি করুন যে যখন আপনার জীবনের শেষ মুহূর্ত আসবে, তখন যেন আপনার কোনো রিগ্রেট না থাকে যে আমি আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিয়েছি। যদি আপনি আপনার জীবনের শেষ মুহূর্তে এসে আপনার জীবন নিয়ে স্যাটিসফাইড থাকতে চান, আর আপনি নিজেকে একটি উইনারের মতো দেখতে চান, তাহলে আপনি সেই সমস্ত কাজ করুন যে কাজগুলো আপনাকে আপনার সফলতার কাছে নিয়ে যাবে। আর এতে কিছু যায় আসে না যে সেই কাজটা কি।